আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করেন, ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা তোমরাও আমার এই আমলটা করো, তোমরা এই আমলটা করো, এবং দুনিয়ার জমিনে যারা আছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুরূদ শরীফের আমল, যে দুরূদ শরীফ পড়লে আমার আপনার মর্যাদা বেড়ে যায়, আমার আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঝর্ণা আমার আপনার জন্য দুনিয়ার জমিনে নাযিল করতে থাকে। তো সেই জন্য আজকে আসুন বাবারা বন্ধুরা, আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও আল্লাহ, আপনি কি নামাজ পড়েন? আল্লাহ বলবেন না, আমি কেন নামাজ পড়বো, তোমরাই তো নামাজ পড়বা আমার জন্য। আল্লাহ, আপনি কি রোজা রাখেন? আল্লাহ বলবে না, আমি রোজা রাখি না, রোজা তোমরা রাখবা, আমি কবুল করব। আল্লাহ, আপনি কি কোরআন তেলাওয়াত করেন? আল্লাহ বলবেন না, আমি কোরআন তেলাওয়াত করি না। কোরআন শরীফ তেলাওয়াত করবা, কবর জিয়ারত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আল্লাহ এত কিছু আমল আমাদেরকে দিয়েছেন, আপনি কি আমল করেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব শরীফের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর চমৎকার করেই না বলতে লাগলেন, আরে আমার বড়লিয়ার বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমল করেন এবং ফেরেশতাদেরকেও বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, তোমরা ফেরেশতারাও আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা, ও আমার বিলিভার পারসন যারা আছো তারা, ও আমার বিশ্বাসী বাবারা বন্ধুরা, দুনিয়ার জমিনে তোমরা যারা আমার উপর ঈমান এনেছো এবং আমার দয়াল নবীর উপর ঈমান এনেছো, তোমাদেরকেই বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, আমার দয়াল নবীর উপর সাল্লু মানে হলো দরুদ শরীফ পাঠ করো, বড় করে বলেন সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিমু মানে হলো আমার দয়াল নবীর উপর তোমরা সালামি পেশ করো, আমার দয়াল নবীর উপর তোমরা সালামি দাও, আমার দয়াল নবীর উপর তোমরা সালামি দাও। আমার আপনার এখানে সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমরা কিন্তু আমার দয়াল নবীর উপর সালামি পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই সালামি পেশ করি, কিন্তু এখন আমাদের আপনাদের সমাজে দেখা যায় টুপিয়ে পড়ে, পাঞ্জাবিয়ে পড়ে, আবার জুব্বাও পড়ে, মুসলমান পরিচয় দেয়, কিন্তু নবীজির উপর সালামি পেশ করতে বললে তাদের কৃমি রোগ বেড়ে যায়। এরকম আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? তাহলে বাবারা বন্ধুরা বুঝতে হবে, তার কাছে ইসলামের মূল শক্তিটা, ইসলামের মূল আলোটা এখনো পর্যন্ত পৌঁছে নাই। আমার দয়াল নবীর উপর যে সালামি পেশ করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা আমার দয়াল নবীকে সালাম দিলে শিরক হবে? কথা বলুন, বেদাত হবে? এই সালামিটা যখন মুমিন মুসলমানরা দিয়ে থাকে, তাদের অন্তর শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহ, আপনি কোন আমলটা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বাবারা বন্ধুরা, আমি তোমাদের মতো আমল করি না, আমি শুধু একটাই আমল করতে থাকি, একটাই আমল করতে থাকি। ওই আমলটা হলো আমার দয়াল নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকি, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকি। ফেরেশতাদেরকেও নির্দেশ দিলাম, ও ফেরেশতারা, তোমরাও দুরূদ শরীফ পাঠ করো, আমিও পাঠ করি, এবং দুনিয়ার জমিনে আমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকেও বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন যারা আছো, ও বিশ্বাসী যারা আছো, আমার উপর ঈমান এনেছো, আমার নবীজির উপর ঈমান এনেছো, তোমরাও দুনিয়ার জমিনে বসে বসে দুরূদ শরীফ পাঠ করো, বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে সল্লু মানে হলো দরুদ শরীফ, এবং আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু মানে হলো আমার নবীজির উপর সালামি পেশ করা, বড় করে বলেন। নবীজির উপর সালামি পেশ করলে গুনাহ হবে? কথা বলুন, হবে? আমি আপনি যখন মুহাব্বত নিয়ে দাঁড়িয়ে যাই, আমি আপনি প্রত্যেকে যখন দাঁড়িয়ে সালামি পেশ করি, তখন দেখবেন আমাদের অন্তরে প্রশান্তি পাই। কিছু ভাইয়েরা আছে যারা বলে, কেন নবীজিকে এভাবে দাঁড়িয়ে সালাম দিতে হবে? এইরকম মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো সেই জন্য এক শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, দেখেন, আরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, আরে দিলে সালামি আমরা তো জানি, এ দিলের শান্তি কেমন হয়।
আরে যে না বুঝার সে বুঝিবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, কারণ অনেকে আমরা যখন মিলাদ কিয়াম করি অনেকে বলে বেদাত, আবার অনেকে বলে শিরিক, আবার অনেকে বলে গুনাহ হবে, অনেকে এক এক রকম এক এক কথা বলে, কি বলে না? কথা বলুন, বলে কি বলে না? বলে। সেজন্য শায়ের বলতে লাগলেন, আরে কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কিনা? সেই জন্য এই দুরূদ শরীফ পাঠ করে লাভ নাকি ক্ষতি? মোহাব্বতের আওয়াজ দিয়ে সামনে পিছে যারা আছেন। হাদিস মুবারাকা ইমাম নাসাই তার নাসাই শরীফের মধ্যে কুট করেছেন, মিশকাত শরীফের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আপনার দয়াল নবী, নবী রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলতে লাগলেন, মান সাল্লি আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি আমার উপর একটি মাত্র দরুদ শরীফ পাঠ করবে, একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করে 3টা মর্যাদা দিবেন। বাবা কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3টা মর্যাদা বাড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা মর্যাদা কিভাবে বাড়াবে? আমার দয়াল নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি আমি দয়াল নবীর উপর একবার মাত্র দরুদ শরীফ পাঠ করবে, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10টা রহমত নাযিল করবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে যেই সমস্ত গুনাহগুলো আছে, যেই সমস্ত গুনাহগুলো ছেয়ে গেছে, ওই গুনাহের দরজাগুলা থেকে, ওই গুনাহের হিসাব থেকে একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরে হলো, যেই ব্যক্তি একটি মাত্র দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 10টা রহমতের দরজা, ওই ব্যক্তির জন্য 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস মুবারাকা থেকে আমি আপনি জানতে পারলাম, এই হাদিস মুবারাকার মধ্যে উল্লেখ করা হলো, যেই ব্যক্তি আমার দয়াল নবীজির উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করবেন, ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। ওই বান্দার যেই সমস্ত মর্যাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, এই যে আমাদের এখানে মৌমাছি আছে না নাই? বড় করে বলুন আছে না নাই? এই মৌমাছি যে মধু সংগ্রহ করে, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, আমার দয়াল নবী একদিন মৌমাছিকে বলতে লাগলেন, ও মৌমাছি, তুমি তো অনেক ফুল থেকে মধু সংগ্রহ করো, তোমার এই মধুগুলো কেন মিষ্টি হয়? তো মৌমাছি যেগুলো ছাড়ে এইগুলা কিন্তু মিষ্টি। আমার দয়াল নবী একদিন মৌমাছিকে জিজ্ঞেস করলেন, এই মৌমাছি, তুমি যেইগুলা আহরণ করো, ফুল থেকে রস আহরণ করো, তুমি তো মিষ্টি ফুলও গ্রহণ করো, আবার টক ফুল থেকেও রস সংগ্রহ করো, কিন্তু তুমি যেইগুলা ছাড়ো ওইগুলা মিষ্টি কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবী, নবীয়ে দোজাহা, নবী রাহমাতুল লিল আলামিনকে মৌমাছি জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই রকম মিষ্টি ফুল থেকে রস সংগ্রহ করি, আবার টক ফুল থেকেও রস সংগ্রহ করি, আবার বিভিন্ন বিভিন্ন রস সংগ্রহ করি, যেগুলো তিতা রস আছে, আবার যেগুলা টক রস আছে, বিভিন্ন রকমের রস সংগ্রহ করি, কিন্তু রসগুলা সংগ্রহ করার সাথে সাথে যখন রসগুলো আমি ছাড়ি, ছাড়ার আগে আগে যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, ওই এটা টক রস হতে পারে, ওইটা বিভিন্ন রকম তিতা রস হতে পারে, তিতা রস হলেও আমি যখন ওই রসগুলো ছাড়ি, ছাড়ার সাথে সাথে এর আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি মৌমাছি যেইগুলা ছাড়ি ওইগুলা মিষ্টি হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছি যেই রসগুলো সংগ্রহ করে এইগুলোর মধ্যে আবার তিতাও আছে,
এইগুলার মধ্যে আবার টকও আছে, কিন্তু মৌমাছি যখন এগুলো ছাড়ে তখন মিষ্টি হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলো আবার আমাদের জন্য শেফা হয়ে যায়। আপনারা দেখতে পাবেন আমাদের সমাজে যখন কোনো একটা নবজাতক সন্তান হয়, ওই সন্তানকে আমরা কি খাওয়াই? সর্বপ্রথম মধু দেই। কেন? কারণ এই মধুর মধ্যে একটা শেফা আছে। এই মধুর মধ্যে একটা শুধু মিষ্টি নয়, এই মধুর মধ্যে শেফা আছে, সেটা আমার দয়াল নবী নিজেও বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য ইমানদারদের জন্য দুইটা সর্বোত্তম ওষুধ আছে, দুইটা সর্বোত্তম শেফা আছে। একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হচ্ছে আসল। আসল মানে হলো মধু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিকে যখন জিজ্ঞেস করা হয়, এই মৌমাছি তুমি এই রসগুলা বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করো, কিন্তু এগুলা কিভাবে মিষ্টি হয়? মৌমাছি বলে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমার রসগুলা মিষ্টি হয়ে যায়। সেই জন্য দুরূদ শরীফ আমরা আপনারা প্রত্যেকে যে জায়গার মধ্যেই থাকি না কেন, ওই জায়গার মধ্যে যদি পাঠ করি কোনো গুনাহ হবে? সওয়াব হবে? বিশ্বাস আছে না নাই? মোহাব্বত নিয়ে সামনে বিদে যারা আছি একটু দুরূদ শরীফ পাঠ করি মোহাব্বত নিয়ে। কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সব একটু সুরে সুরে মোহাব্বত নিয়ে বলবো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিন বলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কত ভালো লাগে আমার দয়াল নবীর নাম, কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, কত ভালো লাগে আমার মায়ার নবীর নাম। আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন বলি আল্লাহুম্মা দিন বলি আল্লাহুম্মা সাল্লি মাদিন নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর। আর প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়েও জানি ফুরাবে না তাহার সম্মান। গেয়ে যাব নবীর নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণে। নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কত ভালো লাগে আমার নূরের নবীর নাম, কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম। আরো ভালো লাগে নবীর লামে, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, দুরুদ সালাম, নবীর। আরে এই পৃথিবী জানি ধ্বংস হবে একদিন, থাকবো না মোরা সব হবে রে বিলীন। তারপরে আসবে কিয়ামত, সব কিছুর হিসাব হবে সেদিন। ওরে আপন হবে শুধু নবী সবার, ওটাই ধরে রাখো তাহার দামানে। নবীর দুরুদ সালাম, নবীর নবীর দুরুদ সালাম, নবীর
সালাম আল্লাহুম্মা সাল্লি আলা দিনে নবীর দুরুদ সালামে নবীর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে দুরূদ শরীফের কথা আপনাদেরকে বললাম, দুরূদ শরীফের ফজিলত আসলে অনেক বেশি। তো সেই জন্য এই যে আজকে জুমুয়ার দিন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ 80 বার দুরূদ শরীফ পাঠ করবে জুমুয়ার পরে, এটা রওয়ায়াতের মধ্যে বিভিন্ন রকম করে এসেছে। আসরের নামাজের পরে মাগরিবের আগে যেই ব্যক্তি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সবাই একটু মিলেমিশে বলি না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কয় বছর বাবা? 80 বছর। এখানে অনেক মানুষ আছে যাদের বয়স এখনো পর্যন্ত 80 হয় নাই, এরকম আছে না নাই? তাহলে 80 বার দুরূদ শরীফ পাঠ করা এতই কঠিন কাজ না। তো সেই জন্য জুমুআর দিন যে আল্লাহর বান্দা 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বান্দার আমলনামা থেকে 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তা আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করে বলবো, দেখেন রমাদানুল কারীম আমাকে আপনাকে এই সমস্ত আমলগুলো শিখিয়ে গেছে, এই আমলগুলো যাতে আমরা প্রত্যেকে ধরে রাখতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন। তাকে দেখেছিলাম মসজিদে যাওয়ার সময়, আবার দেখেছিলাম মসজিদ থেকে আসার সময়। সে তো আমার সাথে মসজিদে গিয়েছে, আবার মসজিদে আমার সাথে বাড়িতে এসেছে। সে তো আমার সাথে চাকরিও করেছে, সে তো আমার সাথে ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু আজকে আমি এই জায়গার মধ্যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কিভাবে গেল, তার গোপন আমলটা হলো দুরূদ শরীফ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এই দুরূদ শরীফের আমলটা এতই গুরুত্বপূর্ণ আমল, এটা আমার দয়াল নবী যেই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন, যেই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল ইজ্জত দান করবেন, ওই মাকামে মাহমুদের একেবারে নিকটবর্তী যারা থাকবে তাদেরকে দেখে দেখে প্রত্যেকে বলা বলি করবে আল্লাহ বারিয়ে তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাও তো আমাদের সাথে মসজিদে গিয়েছিল, তারাও তো আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছিল, সব কিছু দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ড একসাথে আদায় করেছিল, কিন্তু আজকে তারা কিভাবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছাকাছি। তখন আমার দয়াল নবী বলবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা সবচাইতে বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করত। দেখেন আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, আসলে দুরূদ শরীফের আমল তো বললে শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান তার রাস্তা পরিবর্তন করে ফেলতো, ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন। প্রাণপ্রিয় মুসল্লিন একরাম গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন, নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তির যেই সমস্ত আমলগুলো আছে দুনিয়ার জমিনে, যারা নামাজ আদায় করে, যারা হজ করে, যারা রোজা রাখে, যারা গোপন আমল করে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে, এইভাবে যারা আমল করতে থাকে তাদের প্রত্যেকটা আমল নামার সমস্ত আমলের যেই সমস্ত সওয়াবগুলো আছে, ওই সমস্ত সওয়াবগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত থাকে। মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, কতক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে? লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা। ওই ব্যক্তি যত বড় আমল করুক না কেন, যত বেশি আমল করুক না কেন, যত বড় হজ করুক না কেন, যত উমরা করুক না কেন, যতই দান সদকা করুক না কেন, ওই ব্যক্তির যেই সমস্ত আমলগুলো আছে ওই আমলগুলা দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যবর্তী ঝুলন্ত থাকবে, মওকুফ থাকবে, ঝুলন্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমলগুলা ওই আসমান এবং জমিনের উপরে নেওয়া হবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রত্যেকের আমলগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত থেকে যাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকে আমল করার পরে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার প্রত্যেকের আমলগুলা একেবারে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত থেকে যাবে। তাহলে আমার আপনার আমলের গ্যারান্টি হচ্ছে, আমার আপনার আমলের সিলমোহর হচ্ছে দুরূদ শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। অফিস আদালতে বিভিন্ন জায়গার মধ্যে গেলে আমি আপনি যখন হয়, তো সেরকম আমার আপনার প্রত্যেকের যেই সমস্ত আমল নামাগুলো আছে, ওই আমল নামাগুলা একেবারে ঝুলন্ত থাকার পরে ট্রেডমার্ক একেবারে সিলমোহর তখনই পড়বে যখন আমি আপনি দুরূদ শরীফ পাঠ করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে দুরূদ শরীফের আয়াতের মধ্যে কিন্তু আমার দয়াল নবীর মিলাদ কিয়ামের দলিল আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ কিয়ামের কথা যে আমি বলতেছি এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা, যেটা আমরা প্রত্যেকে সব সময় পালন করি, সব সময় আদায় করি।